ফেমাস হয়ে গেছে। তোমাকে ভগবান অনেক কৃপা করে। আরো বড় ছোট থেকে আমার কৃষ্ণ জানিস তো, সব শোনে আমার কথা। তোমাকে আমরা 50 বলছি না 20 বলছি রে, এত সস্তাতেই। তোমার এই শাড়িটা খুব সুন্দর, আগে একবার পরেছিলে না কার একটা ইয়েতে। বিয়ে বাড়িতে এত মিষ্টি থাকে, মিষ্টি খেতে ইচ্ছা করে না। ঠিক বিয়ে বাড়িটা পেরোবে, কালকের দিনটা যদি পেট ফাঁকা থাকে তখন খুব মনে হবে যে দোকান থেকে এত বড় বড় রসগোল্লা কিনে খাই। মানে এত ক্রেভিং হবে যে বলারই নাই, এতটাই ক্রেভিং হয়। গেছিলাম 18 এপ্রিল আমার এক ছোট্ট ছাত্রী তিতাসের দিদির বিয়ের ভোজ খেতে। কি ভাবছো এই দবদবে গরমে কি করে মাটন খেতে গেছি? আরে না না, সেই দিন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, দারুণ ছিল। আজকাল যে কোনো বিয়ে বাড়িতে গেলেই সবার একটাই কোশ্চেন থাকে, কি গো ব্লগ করছো তো, ব্লগটা কালকেই দেখতে পাবো তো? তো এই কমেন্টগুলো আমার কাছে ভীষণভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগে। ভগবান আরো উপরে নিয়ে যাবে, আরো উপরে। তুই কিন্তু কালকে চিনতে পারিসনি। কালকে বিয়ে বাড়ির লোকেশন ছিল ফুলবেড়িয়া। ফুলবেড়িয়া নিয়ে আমাদের অনেক স্মৃতি আছে। আমরা যখন নিজেদেরও বয়স কম ছিল, আমরা যখন নিজেরাও ছোট ছিলাম, তখন ডান্স শেখাতে গেছিলাম। আর এই স্টুডেন্টগুলো অনেক ছোট্ট ছিল, যারা আজকে আমাদের হাইটে বড় হয়ে আমাদেরকে প্রণাম করতে আসে স্যার ম্যাম বলে। টিচার হিসেবে এই এক্সপিরিয়েন্স গুলো আমরা দারুণভাবে উপলব্ধি করি। চলুন কথা বলতে বলতে চলে এসেছি সুন্দর মিষ্টি ব্রাইডের কাছে। আচ্ছা, ব্রাইডের এই দিনটা, মানে যারা বিয়ের দিন এইভাবে সাজুগুজু করে তাদেরকে যেন একদম ন্যাচারালি সুন্দরী লাগে। আর এই হলো আমার ছোট্ট মিষ্টি তিতাস, যে কিনা ভীষণ ভালো ডান্স করে। ফুলবেড়িয়ার অনেক স্টুডেন্ট এখন আমার কাছে ডান্স শেখে, যাদের সাথে বিয়ে বাড়িতে দেখা হয়েছিল কি মিষ্টি লাগছিল। আর এই দৃশ্যটা হচ্ছে আমাদের দোষ, এই কারণ আমরা এত লেটে গেছিলাম যে স্টার্টার কাউন্টার পুরো ফাঁকা হয়ে গেছিল। খুব ভালো লাগলো, কফি মেশিনের জায়গায় জলের মেশিন রাখা হয়েছে। সুদ্রিতা আর সৃজিতা দুই বদমাসের খাওয়া হয়ে গেছে। ওরা আইসক্রিম ধরে বলছে, ম্যাম তুমি কখন খেতে যাবে? তো ম্যাম স্যার চললো খাওয়ার উদ্দেশ্যে। খাওয়ার জায়গাটা দেখছো কি সুন্দরভাবে সাজানো হয়েছে। ও মা, ভিডিও করতে করতে হঠাৎ দেখি এক সুন্দরী বাচ্চা আমার দিকে ছুটে আসছে আর বলছে, ম্যাম কেমন আছো? আমি তো চিনতেই পারিনি। তারপর বলছি, ও এটা তো শ্রেয়া। শ্রেয়া তো ভীষণ ছোট্ট ছিল যখন আমরা ফুলবেড়িয়া নাচ শেখাতে যেতাম। তো এতটাই ভালো লাগার বিষয় যে ওরা বড় হয়ে আমাদেরকে কিন্তু মনে রাখে, ভালোবাসে, আর যেখানেই দেখা হয় পা ছুঁয়ে প্রণাম করে। টিচার হিসেবে আর কি চাই বলুন তো? আচ্ছা, এবার চলে আসি খাওয়া দাওয়ার পাল্লায়। স্যালাড আর গ্রিন চাটনি দেওয়ার পর পমফ্রেট ফ্রাই আমার পাতে ফেলার পর আমি বললাম, গন্ধের জন্য তো পমফ্রেট আমি খাই না, তবু একটু টেস্ট করে দেখার পর এত সুন্দর লাগলো, এত সুন্দর ভাজা হয়েছে, গন্ধ এক ফোঁটাও নেই। খাবারের শুরুটা বেশ ভালোই হলো। তারপর চলে এলো কুলচা ফ্রাই আর ডাল মাখানি। অনেস্টলি বলছি, সেদিন প্রতিটা খাবারের টেস্ট ছিল অনবদ্য। কমলা রাইস আমি আগেও খেয়েছি, কিন্তু সেদিনকে টেস্ট ছিল স্বাদে গন্ধে অতুলনীয়। চিলি চিকেনের টেক্সচার দেখে, মাখো মাখো ব্যাপার দেখে মনে হচ্ছিল গামলা ভরে আমার পাতে ঢেলে দিই, কিন্তু মাটন খেতে হবে যে, তাই পেটটা তো একটু ফাঁকা রাখতেই হবে, লোভ সামলাতেই হবে। আর পনির তো আমার ভীষণ ফেভারিট, আমি চেয়েই নিয়ে নিই। মানে মাটন মাছ যাই থাকুক, পনির আমি এক পিস নেবই। কাজু বাদাম মগজদানা পোস্ত বাটা দিয়ে মাখানো বাটার পনির দিয়ে কমলা রাইসের ফ্লেভারটা যা লাগছিল না, বলে বোঝাতে পারবো না। এডিট করার সময় জাস্ট জিভে জল চলে আসছে। নরম পনির মুখে দেওয়ার পর জাস্ট গলে গেল, অ্যান্ড আমি ভাবতে শুরু করলাম মাটন কখন আসবে। বলতে বলতে সাদা ভাত আর লাল লাল ঝাল ঝাল মাটন কষা। বিয়ে বাড়িগুলোতে মাটন খেতে খেতে এত দারুণ এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে দেখলেই বুঝে যায় কোনটা সেদ্ধ হয়েছে আর কোনটা সেদ্ধ হয়নি। এক কথায় বলতে গেলে আমি পুরো মাটন প্রেমী হয়ে উঠেছি বিয়ে বাড়িতে খেয়ে খেয়ে ভ্লগ করে করে। পুরো সাজুগুজু করে চলে এসেছি। অনেকেই হয়তো বলবে এটা মানাচ্ছে না, এটার সাথে এটা মানাচ্ছে না। যেটা যেটা মানে নিজের মনে হয় ভালো, সেটা অন্য কারোর খারাপ লাগতেও পারে, অন্য কারোর মানানসই নাও লাগতে পারে, কিন্তু আমার মানানসই হলে আমি সেটা করি। এটার সাথে এটা বেশ ভালোই লাগবে। মাই ফেভারিট।
স্টাইল করিনি, সময় পাইনি হেয়ার স্টাইল করার। চুলটা পেছনে লম্বা করে ছেড়ে দিয়ে সন্ধ্যে হয়ে গেল। রাজভোগ, আইসক্রিম, হাজমোলা, এই তিনটে বাকি। তিনটে দিয়ে আজকের আমাদের ফুড ব্লগ শেষ করবো। মিষ্টি তো আমি নেবো না। সো আজকের খাবারগুলো দেখে কার কার লোভ লাগছে, কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবে। খাওয়া দাওয়া সেরে দেখি ও বাবা বরমশাই চলে এসছে আর কি না। এইসব দেখে আমি আমার বরমশাইকে বললাম চলো আরেকবার এইভাবে বিয়ে করা যাক, সবাই মস্তি করবে, ডান্স করবে, মজা করবে। তো আমার বরের একটাই রিপ্লাই এলো যে না না বাবা, ন্যাড়া একবারই বেলতলা যায়। সো আর কিছু বলার নেই। আপাতত নিউলি ম্যারিড কাপলকে অনেক অনেক কংগ্রাচুলেশন। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বড় দেখে নিলাম, এবার বেরোবো বুঝলি, আর থাকবো না গো। খুব ভালো একদম, একদিন ফাঁকাতে আসবো, দেখা করবো বড়ের সাথে। আমার মানে আমরা যেখানে থাকি আর নিচ দিকে, ওই ভেতর দিকে না, একদিন আসবো, ও এলে পরে আসবো। আজকে আমার বিয়ে বাড়ির ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবে।